ঘূর্ণিঝড় হল ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণিবাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। সমুদ্র থেকে জন্ম নেয়া দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ঘূর্ণিঝড়। সমুদ্র ছাড়াও ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে, তবে সেগুলি সমুদ্রগুলোর মতো শক্তিশালী হয় না। সমুদ্র একাই ঘূর্ণিঝড় তৈরি করে ব্যাপারটা এমন নয়। সূর্যের প্রভাব, বায়ুমণ্ডলের প্রভাব, বায়ুর ঘনত্বের প্রভাব, তাপমাত্রার পার্থক্যের প্রভাব ইত্যাদি অনেক বিষয় জড়িত থাকে একটা ঘূর্ণিঝড়ের পেছনে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলের তাপমাত্রা কমপক্ষে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকা আবশ্যক এবং একটি নির্দিষ্ট গভীরতা কমপক্ষে ৫০ মিটার পর্যন্ত এই তাপমাত্রা থাকতে হয়। এই জন্য সাধারণত কর্কট ও মকর ক্রান্তিরেখার কাছাকাছি সমুদ্রগুলিতে গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শেষে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, অন্য কোথাও হয় না। কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে উষ্ণবায়ু উপরে উঠতে থাকে, তখন আশেপাশের জলীয় বাষ্প পূর্ণ শীতল বাতাস ওই স্থানে চলে আসে। চারপাশ থেকে আসা বাতাসের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে থাকলে এটি আরও মেঘ আর জলীয় বাষ্প পূর্ণ বায়ু বহন করে থাকে। পৃথিবীতে বাংলাদেশের অবস্থান বিষুবীয় অঞ্চলে। গ্রীষ্মকালে বিষুবীয় অঞ্চলে সূর্যের তাপ খাড়াভাবে পড়ে, ফলে এই এলাকার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে বায়ুর প্রসারণ হয় এবং কিছুটা হালকা হয়ে যায়। এরপর তুলনামূলক ভারী বায়ুকে নিচে রেখে হালকাগুলো উঠে যায় উপরে, ফলে দেখা দেয় বায়ুর চাপের তারতম্য। এই তারতম্য পূরণ করতে ছুটে আসে দূরবর্তী অঞ্চলের বায়ু, যেখানে সূর্যের তাপ এখানকার মতো এত প্রবল নয়। বিষুবরেখার অঞ্চল তার ছোট কোনো অঞ্চল নয়, অনেক বড়। এখানে বায়ুর চাপের তারতম্য তাই অনেক বড়ই হবে, আর সেই চাপ পূরণ করতে আসা বায়ুর ধাক্কাও বড় হয়েই আসে। প্রবল বেগে বিস্তৃত এলাকা নিয়ে তৈরি হওয়া বায়ুর এই বিশেষ প্রবাহকেই বলা হয় ঘূর্ণিঝড়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত করে। এই ঘূর্ণিঝড়ের ফলে ৬ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়।